আল্লাহ নবী বলছেন, স্পষ্ট করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও দুনিয়ার মুসলিমরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানাদি, এমনকি নিজের জীবনের চেয়ে যদি আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে করছেন কেন তোমরা আমার উম্মত হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আমাদের পিতারকে যদি গালি দেওয়া হয় আমরা যেমন রেগে যাই, আমাদের মাকে যদি কেউ যদি অপমান করে কথা বলে আমরা যেমন প্রতিবাদ করি, আমাদের সন্তানদের উপরে কেউ যদি আঘাত নিয়ে আসে আমরা যেমন প্রতিবাদ করি, নিজের নফসের উপরে কেউ যদি আঘাত করে আমরা যেমন প্রতিবাদ করি, আমরা আমাদের পিতামাতা, আমাদের সন্তানাদি, আমাদের নিজের জীবনের চেয়ে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর বিরুদ্ধে আর কোনো কথা বলা হয়, কোনো কটূক্তি করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই বাংলার জমিনের মুসলিমরা জীবন দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য আগে ঝাঁপায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভারতের মোদী সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই, সেজন্য অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বিচারের আওতায় নেয়। মাইকেল আইসহার্টের কথা কে শোনেন নাই? যিনি একজন ভালো একজন রাইটার, 100 মনীষীর জীবনী লিখেছেন, তার ভিতরে প্রথম নাম্বারে বিশ্ব নেতা হিসাবে, বিশ্ব লিডার হিসাবে জনকল্যাণমূলক কাজ যিনি করেছেন, তিনি আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটাকে আগে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। কারণ তারা বন্ধু হলে তোমাদের সবচেয়ে আপনজন, যার ভালোবাসা পিতামাতা, আত্মীয় স্বজন, নিজের নফসের যে ব্যক্তিকে সবচেয়ে মানুষ বেশি ভালোবাসে, তিনি হলেন আপনার আমার নেতা, বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সারা বিশ্বের লিডার হিসেবে যাকে আমরা মানি, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে তারা কটূক্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গেল কয়েকদিন আগে, এরা প্রায় বছর, এদের নির্বাচন আসার আগেই তারা এটাকে ইস্যু করে। এক হিন্দু মন্দির থেকে হিন্দু পুরোহিত, তিনি নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সে যখন নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে, তাকে প্রতিবাদ করা তো দূরের কথা, এই বিজেপির এক সদস্য তাকে সমর্থন দিয়েছে। আরও বলেছে, ভারতবর্ষে মুসলিমদের মসজিদগুলোতে প্রবেশ করো, মুসলিমদের নামাজের সময় তাদেরকে আঘাত করো, যেন তারা নামাজ পড়তে না পারে। সম্মানিত হাজরিন, আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি তারা আমাদের সাথে যদি এভাবে হিংসা, বিদ্বেষ এবং ইসলামকে নিধন করার জন্য যদি ষড়যন্ত্র করে, আমরা বাংলাদেশের মুসলিমরা বসে থাকবো না, পাকিস্তানের মুসলিমরা বসে থাকবে না, ওইখানে আফগানিস্তানের মুসলমান বসে থাকবে না, গোটা বিশ্বের মুসলিমরা এক হবে, ভারতকে ভেঙে তছনছ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, গাজওয়ায়ে হিন্দ আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত হবে। কারণ তারা যেভাবে মুসলিমদের উপরে নির্যাতন শুরু করেছে, যেভাবে মুসলিম নিধন করার জন্য পরিকল্পনা করেছে, অবশ্যই অবশ্যই আজ হোক কাল হোক তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে আমরাও আন্দোলন গড়ে তুলতে চাই। আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, এটাকে যারা সমর্থন দিয়েছে, অবিলম্বে যদি মোদী সরকার যদি তাদের প্রতিবাদ না করে, তাদেরকে বিচারের আওতায় যদি না নেয়, ভারতের সমস্ত পণ্যকে আমরাও বয়কট করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ভারতের এই সমস্ত মন্তব্য করার কারণে আল্লাহ নবী বলছেন, স্পষ্ট করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও দুনিয়ার মুসলিমরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানাদি, এমনকি নিজের জীবনের চেয়ে যদি আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে করছেন কেন তোমরা আমার উম্মত হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আমাদের পিতারকে যদি গালি দেওয়া হয় আমরা যেমন রেগে যাই, আমাদের মাকে যদি কেউ যদি অপমান করে কথা বলে আমরা যেমন প্রতিবাদ করি, আমাদের সন্তানদের উপরে কেউ যদি আঘাত নিয়ে আসে আমরা যেমন প্রতিবাদ করি, নিজের নফসের উপরে কেউ যদি আঘাত করে আমরা যেমন প্রতিবাদ করি, আমরা আমাদের পিতামাতা, আমাদের সন্তানাদি, আমাদের নিজের জীবনের চেয়ে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর বিরুদ্ধে আর কোনো কথা বলা হয়, কোনো কটূক্তি করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই বাংলার জমিনের মুসলিমরা জীবন দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য আগে ঝাঁপায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভারতের মোদী সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই,
সেজন্য অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বিচারের আওতায় নেয়। কারণ সারা বিশ্বের মুসলিমরা কিন্তু ইতিপূর্বেই তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। যদি তাদেরকে বিচার না করা হয়, এখানে আরব আমিরাত থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, এরপরে আপনার সমস্ত মুসলিম রাষ্ট্র, প্রায় 15টা মুসলিম রাষ্ট্র অলরেডি তাদের পণ্যগুলোকে বয়কট করা শুরু করেছে। কারণ তোমরা বাণিজ্য করবা আমাদের সাথে, লুটে নিবা আমাদের সম্পদ, আমাদের বিভিন্ন মুসলিম রাষ্ট্রতে যে তোমরাই কাজ করবা, রেমিটেন্সি তোমরাই পাঠাবা দেশে, দেশকে ডেভেলপ করবা। আবার ইসলামের সর্বাত্মক নায়ক, যার কথা শুধু মুসলিমরা বলে নাই, ইহুদিরা বলে নাই, খ্রিস্টানরা বলে নাই, মাইকেল আইসহার্টের কথা কে শোনেন নাই? যিনি একজন ভালো একজন রাইটার, 100 মনীষীর জীবনী লিখেছেন, তার ভিতরে প্রথম নাম্বারে বিশ্ব নেতা হিসাবে, বিশ্ব লিডার হিসাবে জনকল্যাণমূলক কাজ যিনি করেছেন, তিনি আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটাকে আগে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছিলেন যে আমি ওনার নামটা পিছনে দিতে ভয় পাচ্ছিলাম, কারণ ওনার চেয়ে সমাজ সংস্কারকমূলক কাজ এই পৃথিবীর বুকে কেউ করে নাই। এমন আত্মত্যাগী মানুষ পৃথিবীর বুকে আর কেউ আসে নাই, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, প্রত্যেকটি মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাই মাইকেল আইসহার্ট সে তার 100 মানুষের জীবনী লিখেছেন, তার মধ্যে প্রথম নাম্বারে আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তিনি দিয়েছেন। সেই নবীর বিরুদ্ধে যদি ভারতে বিভিন্ন ইস্যু করে, যদি প্রতি নির্বাচনের আগে তারা এভাবে হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলিমদের বিপক্ষে কথা বলে, মুসলিম নিধন করে বারবার বিজেপি প্রধানরা ক্ষমতায় আসার একটা চক্রান্ত চালায়, কথা বলেন ঠিক কিনা? তার পরামর্শে বাংলাদেশেও একই ঘটনা ঘটিয়েছে। 71কে কেন্দ্র করে এদেশে ইসলাম এবং মুসলিম যারা ইসলামে আন্দোলন করে, এদেশের মানুষ, অধিকাংশ মানুষ মুসলিম, তারা চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কিন্তু ইসলামের পক্ষে কথা বললে তাদেরকে জঙ্গিবাদ বলা হয়েছে, সন্ত্রাস বলা হয়েছে, তাদেরকে 71-এর রাজাকার বলা হয়েছে, 71 বিরোধী বলা হয়েছে। এইভাবে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে 71কে কাজে লাগায় তারা বারবার নির্বাচনে আসতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু আওয়ামী লীগ সরকার এখন বিদায় নিয়েছে। এখন ভারত সরকারও যদি একইভাবে মুসলিমদেরকে বিভিন্ন কটাক্ষ করে বারবার বিজেপিরা যদি ক্ষমতা আসতে চায়, তাহলে ভারতের মুসলিমরাও দাঁত ভাঙা জবাব দেবে, কথা বলেন ঠিক কিনা? ভারতে মুসলিম আছে 40 কোটি। কয় কোটি? 40 কোটি মুসলিম আছে। ভারতবর্ষে একসময় মুসলিমরা শাসন করেছে, কিন্তু মুসলিমরা মানুষকে কষ্ট দিতে, মানুষের উপরে নির্যাতন করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। তবে যারা আঘাত করবে সেটার জবাব দেওয়ার ব্যাপারে ইসলাম প্রস্তুত রয়েছে, মুসলিমরা প্রস্তুত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য বিজেপি প্রধান বরাবরই নির্বাচন আসার আগে তারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, নবীকে বিভিন্ন নিয়ে কটূক্তি করে, তারা কি করে? হিন্দুদের ভোটগুলোকে কাউন্ট করে। এটাই তাদের উদ্দেশ্য। এটার মাধ্যমে তারা বারবার ক্ষমতায় থাকতে চায়। তো ইসলামকে ডাবাই দেওয়ার মধ্য দিয়ে তোমরা যদি ডাবার গুটি খেলতে চাও, তাহলে মুসলিমরা আর বসে থাকবে না, তোমার বিরুদ্ধে অবশ্যই মুসলিমরা অস্ত্র ধরবে ইনশাল্লাহ।